আপনার প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন অনেকে 40,000, 20,000, 50,000, 70,000 যার যার এবিলিটি অনুযায়ী তারা কি করতেছে, এই কাজ করতেছে। ভাই তারা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই, তারাও কিন্তু কষ্ট করে এই পর্যায়ে আসছে, তাই না? সো আপনাকে ওইভাবেই পরিশ্রম করতে হবে এবং ওই মন মানসিকতা রাখতে হবে যে সে পারতেছে, ইনশাল্লাহ একদিন আমি পারবো। এবং এই আমি যে পারবো এটাকে শুধু আমি মুখে বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমি কাজে কর্মে পরিণত করব ইনশাল্লাহ। ওকে, সো আপনাকে ওইভাবেই কাজ করতে হবে যেভাবে কাজ করলে আপনি ওই ইয়ার মধ্যে ওই যেতে পারেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ কে কতটুকু ডলার আর্নিং করলো ওইটার প্রতি ফোকাস না করে আপনি ফোকাস করেন কোন আপনার কাজের প্রতি, আপনি ফোকাস করেন আপনার এই পরিশ্রমের প্রতি আপনি নজর দেন। আপনি কতটুকু কয় ঘন্টা কিভাবে পরিশ্রম করতেছেন সঠিকভাবে, নাকি আপনি এলোমেলো হজবরল অবস্থায় পরিশ্রম করতেছেন। সো এগুলোর প্রতি আপনি মনোযোগ দিন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। জুমা মোবারকের শুভেচ্ছা সবাইকে। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, দেখেন দেখতে দেখতে 2025 শেষ হয়ে যাচ্ছে, 2025 শেষ হওয়ার দ্বার প্রান্তে, তার মানে 2026 আমাদের দুয়ারে খরা নাড়তেছে। ওকে, 2026 সালে জানুয়ারি মাসে আমরা কোন কোন জিনিস নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আর আপনারা একটা কথা মনে রাখবেন, একটা জিনিস নিয়ে যদি কাজ করেন ওই জিনিসটা কিন্তু তৎক্ষণাৎ দিলে কিন্তু আপলোড করলে কিন্তু এটা আপনার ট্রেন্ডিংয়ে যাবে না কিংবা সার্চ বারে যাবে না। এটা নিয়ে কবে কাজ করবেন? 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে থেকেই এটা মনে রাখবেন। আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, এটাকে যদি আপনি মাস, 1.5 মাস কিংবা 2 মাস আগে যদি আপলোড করতে পারেন তাহলে মনে করবেন এর মধ্যে আপনারটা ওই দিবসটা কিংবা ওই সেলিব্রেশনের যে তারিখটা কিংবা ডেটটা এটা আসার আগে কিন্তু আপনারটা মোটামুটি যদি আপনি এসইউ ভিত্তিক টাইটেল এবং কিওয়ার্ড দিতে পারেন তাহলে এটা আমি বিশ্বাস করি এটা আপনার কম কম হলেও ইনশাল্লাহ বেশ কয়েকটা ফাইল আপনারটা কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে, তার মানে কি সার্চ বারে যাবে, মানুষের যেটা ডাউনলোড করে পাবে। ওকে, সো এটা মনে রাখবেন যে যে কোনো নিশ নিয়ে যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন এটাকে আপনি মাস, 1.5 মাস কিংবা 2 মাস আগে থেকেই আপনার আপলোড করে রাখবেন। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার জানুয়ারিতে এমন কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কি হবে, ভালো একটা সেল আসবে। সো এখন নভেম্বরের 28 তারিখ আজকে, ঠিক আছে? আমরা কি নিয়ে কাজ করতে পারি? 1 নাম্বার যে উইন্টার সিজন সিলুইটি। ওকে, উইন্টার সিজন সিলুইটি। দেখেন আমি আরেকটা কথা বলতেছি, আমরা কাজ করতে পারি দুইভাবে। আমরা কাজ করতে পারি কইভাবে? দুইভাবে। একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে এভারগ্রিন, ঠিক আছে? সিজনাল হচ্ছে ওই যে আপনার যে ইয়াটা বললাম যে দিবসগুলো আছে বা যে সেলিব্রেশনের যে ডেগুলো আছে ওইগুলোকে উপলক্ষ করে কিংবা মাসগুলো আছে ওইগুলোকে উপলক্ষ করে। একটা হচ্ছে এভারগ্রিন, মানে আপনি সব কিছু মিলিয়ে কাজ করা। ওকে, 12 মাসই। আচ্ছা, আমরা প্রথমে বলতেছি উইন্টার সিজন সিলুইটি নিয়ে। আচ্ছা, উইন্টার সিজন সিলুইটি কী কী? যেমন উইন্টার ট্রিজ সিলুইটি, আমি একটু লিখতেছি উইন্টার ট্রিজ সিলুইটি, আমি এটা লিখে সার্চ দিলাম, এই যে দেখে উইন্টার ট্রিজ সিলুইটি। আচ্ছা, আমি এটাকে কপি করে আমি চলে যাচ্ছি আমার আইডিওগ্রামে। ওকে, আইডিওগ্রামে গিয়ে আমি একটু লিখতেছি, একটু ইয়ে দিলাম। দেখেন আমি আপনাদেরকে চাচ্ছি যতটা বিষয় দেখাই ততটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে বলি। ওকে, আচ্ছা, এক নাম্বার গেল। তারপর আমরা স্নোফল স্ক্যান সিলুইটি, স্নোফল স্ক্যান সিলুইটি, এই যে দেখেন। আচ্ছা ওয়েট, আমি দেখি এইখানে আমারটা আছে কিনা বা আসছে কিনা। জি, আচ্ছা দেখেন এখানে ইমেজ আসছে। হ্যাঁ, আমি নিলাম, এটা কি আমি নিলাম, ঠিক আছে? এক কথায় আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, আপনারা কি করবেন, আপনারা তো আমার মতো দেবেন না, যেহেতু আমার সময় কম, জুমার নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, এই জন্য আমি একটু শর্টকাটলি করতেছি। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখেন আমার প্রত্যেকটাই কিন্তু ইমেজ আসছে। আপনারা কি করবেন, এই যে উইন্টার ট্রিজ সিলুইটি আছে এটাকে আপনারা কপি করবেন বা আপনারা টাইপ করে আপনারা চ্যাটজিপিটিকে বলবেন আমাকে এটা থেকে কি করো,
10টা কিংবা 5টা কিংবা আপনার চাহিদা অনুযায়ী বলবেন যে আমাকে তুমি কি করে দাও, এটা থেকে প্রম্পট জেনারেট করে দাও। ওকে, তো এইভাবে আপনি লিখবেন, লিখলে কিন্তু দেখবেন আপনার এখানে শো করতেছে। তো ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, আমি 2টা দেখাইছি। 3 নম্বরটা যেটা আছে উইন্টার ভিলেজ সিলুইটি। ওকে, উইন্টার ভিলেজ সিলুইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে, তারপর আমি ইনশাল্লাহ কাজ করতেছি। উইন্টার ভিলেজ সিলুইটি। ওকে, এই যে উইন্টার ভিলেজ সিলুইটি, আমি এটাকে দেখেন উইন্টার ভিলেজ সিলুইটি কি আমি একটু সমোর ইমেজে দিচ্ছি, দেখেন এইগুলো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে দেখি আমারটা আসছে কিনা। জি, দেখেন এখানে আসছে। সো আমি দেখাচ্ছি কেন আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। কারণ এগুলো নিয়ে আজকে যদি কাজ করেন কিংবা 1-2 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে কাজ করে রাখেন, তারপর আপনি ইউটিউব স্টুডিওকে দিলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যদি ভালো করে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন ইনশাল্লাহ এই র্যাঙ্কিং উঠবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, তারপর স্নোম্যান সিলুইটি। ওকে, আমি এখানে একটু করে দেখাচ্ছি। আমি স্নোম্যান সিলুইটি, জি আমার দেখেন উইন্টার সিলুইটি ভিলেজ সিলুইটি এখানে আসছে। আমি যদি ব্ল্যাক লিখে দিতাম তাহলে কিন্তু ব্ল্যাক আসতো, আমি কিন্তু ব্ল্যাক এইখানে উল্লেখ করি নাই। ওকে, ব্ল্যাক যেহেতু উল্লেখ করি নাই সেহেতু ব্ল্যাক আসে নাই, আমাকে তারা ল্যান্ডস্কেপের মতো দিয়ে দিছে আর কি, ইলাস্ট্রেশনের মতো দিয়ে দিছে। আচ্ছা, আমি এগুলোকে করে রাখতেছি। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখি। ডির ইন উইন্টার ফরেস্ট। আচ্ছা, এই যে দেখেন স্নোম্যান সিলুইটি যেটা, এটা হচ্ছে এমন, ঠিক আছে। আমি এইগুলো আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি ধরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে আমার ভিডিও থেকে এই যখন আমি লেখাগুলো লিখি তখন আপনারা ভিডিওটা একটু করে থামিয়ে আপনারা আমার কাছ থেকে এটা নিতে পারেন, লিখে নিতে পারেন কিংবা টাইপ করে আপনাদের কাজ করতে পারেন। ওকে, একটু দেখি এটার মধ্যে কি আসে। তারপর আছে কি নিউ ইয়ার থিম, যে আপনার হ্যাপি নিউ ইয়ার, যেহেতু 2026 সাল আমাদের দ্বার প্রান্তে, খুব শীঘ্রই 2026 সাল শুরু হবে। এই জন্য এই যে দেখেন এই যে নিশটা আছে, এই নিশটা নিয়ে আপনারা কাজ করবেন। মানে এক কথায় আমি যেই নিশগুলো এখন দেখাইছি, যেই ইয়াগুলো দিছি, আপনার এইগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। মনে রাখবেন কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটিকে গুরুত্ব দিন। কোয়ালিটি যদি ভালো হয় আপনার, তাহলে কিন্তু অল্প ফাইলেও কিন্তু যথেষ্ট কি করার জন্য, আপনার সেলিং গ্রো করার জন্য। কিন্তু আপনি যদি কোনো কোয়ালিটি মেনটেন না করে, রোলস মেনটেন না করে যদি আপনি দিতেই থাকেন, ভাবেন যে মানুষের 10,000 20,000 30,000 ফাইল ওরা দিচ্ছে, ওরা পারতেছে, আমি পারবো না কেন? জি ভাই, যারা দিচ্ছে হয়তো বা অটোমেশন নিয়ে কাজ করতেছে, কিন্তু তারা এই কোয়ালিটি একটু ভালো রেখে দিচ্ছে, ঠিক আছে। যেটাই নিয়ে কাজ করুক না কেন, এই ম্যানুয়ালি কাজ করুক আর অটোমেশন নিয়ে কাজ করুক না কেন, তারা কিন্তু মোটামুটি এই ওই ফাইলগুলোই দিচ্ছে যেগুলো আপনার একটু কোয়ালিটি ভালো। ওকে, সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কোয়ালিটি মেনটেন করবেন, কোয়ালিটি মেনটেন করে কাজ করবেন। ভাই আমাদের বেশি খাওয়ার দরকার নাই, আস্তে আস্তে আল্লাহর উপর ভরসা করে আগান, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে। ওকে, এখন আমি আগাচ্ছি 2 নম্বর স্টেপ, যেটা এটা হচ্ছে নিউ ইয়ার থিম। এটা হচ্ছে আপনার কি কখন পর্যন্ত এটা সেল হয়, জানুয়ারির মিড জানুয়ারি, মানে জানুয়ারির মধ্য পর্যন্ত এটা সেল আসবে। তো আমি লিখতেছি এখানে হ্যাপি নিউ ইয়ার ট্রাইফোগ্রাফি। ওকে, ট্রাইফোগ্রাফি ভেক্টর। ওকে, আপনারা
আমি যেভাবে লিখতেছি বা যেভাবে কাজ করতেছি আপনারা সেম ভাবে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন এগুলো নিয়ে কাজ করলে ভালো কিছু হবে। ওকে, তো দেখেন এখানে হ্যাপি নিউ ইয়ার টাইপোগ্রাফি ভেক্টর, এখানে যদি আমি এখানে 3D মেনশন করে দিতাম তাহলে আমাকে 3D দিয়ে দিত। হ্যাঁ, আমি মানে যেটা আমি মেনশন করব তারা কিন্তু আমাকে এইটাই দিবে। আচ্ছা দেখেন আমি জাস্ট এখানে হ্যাপি নিউ ইয়ার টাইপোগ্রাফি লিখছি, আমি যদি 2026টাকে মেনটেন করে দিয়ে দিই, মেনশন করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে তারা এটা দিবে। ঠিক আছে, 2026 আমি এটাকে দিলাম। ওকে, আচ্ছা এটা হোক। তারপর আমি এটা তো হচ্ছে, আমি আরেকটা দিচ্ছি ফায়ার ওয়ার্কস ভেক্টর সিলুইটি দিই। ওকে, ভেক্টর না দিয়ে। আচ্ছা দেখেন এইখানে কি আসছে, আমি একটু দেখি। হ্যাপি নিউ ইয়ার। ওকে, এই যে দেখেন এখানে হ্যাপি একবার আছে, আবার এইখানে একবার আছে, সো আমি এটাকে নিব না। ঠিক আছে, কারণ এডোবি স্টোর কিন্তু তারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে। ঠিক আছে, এই যে 2026 হ্যাপি নিউ ইয়ার, এটা আমি নিতে পারি। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার এটা আমি নিতে পারি, তবে এটা নিলেই হবে না, এখানে দেখতে হবে সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু এদিক সেদিক হলেই কিন্তু আপনারটা রিজেক্ট করে দিবে, সো বি কেয়ারফুল। আচ্ছা, আমি আপনাদেরকে যেই নিউজগুলো নিয়ে কাজ করার জন্য কথা বলতেছি এগুলো কিন্তু আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি এটা দিলাম, এটা হোক। তারপর আমি কি দিতে পারি, এটা একটু হোক, আমি একটু ওয়েট করি ইনশাল্লাহ। আচ্ছা আমি এখানে সেলিব্রেশন সেলিব্রেশন পিপল সিলুইটি, পিপল সিলুইটি এটা হোক। তারপর আমরা এটা সার্চ করব। আমি যেগুলো দেখাচ্ছি আপনারা যদি কাইন্ডলি এগুলো নিয়ে একটু দেখেন বা কাজ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে এবং ভালো কিছু করতে পারবেন। ও রিয়াল্লাহ, আমি যদি আচ্ছা আমি একটা কাজ করব, আপনাদেরকে বেশ কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে 2-3টা টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদেরও বোরিং আসবেন এবং বুঝতেও সক্ষম হবেন যদি আপনারা ধৈর্য নিয়ে দেখেন এবং এইগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমি বিশ্বাস করি। আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এগুলো নিয়ে কাজ করবেন কাইন্ডলি। আমার মতোই যে করতে হবে এটা না, আমি তো আপনাদের এখানে কোনো প্রম্পট জেনারেট করতে পারতেছি না, বিকজ আমার এখানে শুক্রবারের আজান দিয়ে দিছে। সো আমার নামাজের আগে গোসল করতে হবে, রেডি হতে হবে, এই জন্য আমার সময় হাতে অল্প, এই জন্য ভাবলাম যে একটু শর্টকাটলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওকে, আমি সেলিব্রেশন পিপল সিলুইটি দিয়ে দিচ্ছি, দেখি আমার কি আসে। ওকে, আমি যেই মনে রাখবেন আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি এইগুলো নিয়ে শুধু জানুয়ারির জন্য আপনারা কাজ করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি কি লিখছিলাম, সেলিব্রেশন পিপল সিলিউটি, সেলিব্রেশন পিপল সিলিউটি। এখন দেখি আমাকে কি দেই। এই যে দেখেন এটা কিন্তু আমি কি করব, ইমেজ আকারে রেখে দিব। ঠিক আছে, এগুলো আমি ইমেজ আকারে রাখতে পারি। কথা হচ্ছে আপনার দেখে 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 যদি আমি কোয়ালিটি মেনটেন করে যদি আমি কি করি আপনার এই ফাইল বাড়াই তাহলে কিন্তু ইনশাল্লাহ আমার অপরচুনিটি আস্তে আস্তে বাড়বে। আচ্ছা এখানে সেল হওয়ার অপরচুনিটি বাড়বে। ওকে, আমি ফায়ার ওয়ার্কস আউটলাইন সিলুইটি, আচ্ছা ফায়ার ওয়ার্কস আউটলাইন সিলুইটি আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আগে দেখি এটা কি দিচ্ছে, সেলিব্রেশন। এখানে দেখেন সেলিব্রেশন এই স্পেলিং এর মধ্যে ভুল আছে, সো আমি এটা নিব না, এটা আমি নিতে পারি। তারপর এটা কি, এটা নিতে পারি। আচ্ছা সেলিব্রেশন কখন করে এটা তো আপনারা জানেনই ভালো করে, তাই না? এটা তো আর বলার কিছু নাই। আমি এটাতে যাচ্ছি। তারপর
এই যে দেখেন, ও মাই গড, আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়, এগুলো হিউজ পরিমাণ সেল হয়। সো আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমি এখানে কি দিছি, ফায়ার ওয়ার্কস আউটলাইন দিয়ে দিছি, এই জন্য আমাকে তারা একটা করে দিচ্ছে। আমি এখানে দিছি সেট ডিফারেন্ট সেট, আমি ডিফারেন্ট সেট আমি এখানে মেনশন করে দিছি। এখন দেখি আমাকে তারা কেমন দেই। ওকে, ইনশাল্লাহ ভিডিওটা বেশি লম্বা করব না। আজকে এই ভিডিওতে যা দেখাইছি, এই ভিডিওর যে দেখানো জিনিসগুলো নিয়ে আপনারা একটু কাজ করবেন। ইনশাল্লাহ আমি যেই জিনিসগুলো দেখাবো এটার কয়েকটা টিউটোরিয়াল বানাবো। আশা করি এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের এই নিশগুলো নিয়ে কাজ করতে ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং ভালো কিছু, শুধু ভালোই লাগবে না, আপনারা ভালো কিছু করতে পারবেন, এটা আমি আত্মবিশ্বাস আমার আছে। আচ্ছা, এই যে আমি এগুলো দেখাইছি, তারপর আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্টি আইকন সিলুইটি। ওকে, এটার পরে ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটি এখানে আমি শেষ করব। ডিফারেন্ট সেট সিলুইটি। ওকে ভাই, কথা হচ্ছে আপনি কাজ করেন, ঠিক আছে, কে কতটুকু কাজ ডলার আর্নিং করলো, একজনে এত ডলার আর্নিং করে ফেলছে, আরেকজনে এত ডলার আর্নিং করে ফেলছে, ভাই ওইগুলোর প্রতি আপনি কোনো ফোকাস করবেন না। আমি বলতেছি ওইগুলোর প্রতি আপনি কোনো ফোকাস করবেন না। আপনি যদি কাজ করার আগেই ভাবেন আমি টাকা ইনকাম করে ফেলবো ভাই, তাহলে আপনি পারবেন না। কারণ আপনি গাছ লাগানোর আগে, গাছ বড় করার আগে কিভাবে আশা করেন ফল পাবেন? আপনি আমাকে বলেন। আপনার গাছ যদি ভালো করে পরিচর্যা যদি না করেন, সেবা যত্ন না করেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি এখান থেকে ফল পাবেন? আশা করতে পারেন না তো ভাই। সো আপনার প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন অনেকে 40,000, 20,000, 50,000, 70,000 যার যার এবিলিটি অনুযায়ী তারা কি করতেছে, এই কাজ করতেছে। ভাই তারা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই, তারাও কিন্তু কষ্ট করে এই পর্যায়ে আসছে, তাই না? সো আপনাকে ওইভাবেই পরিশ্রম করতে হবে এবং ওই মন মানসিকতা রাখতে হবে যে সে পারতেছে, ইনশাল্লাহ একদিন আমি পারবো। এবং ওই আমি যে পারবো এটাকে শুধু আমি মুখে বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমি কাজে কর্মে পরিণত করব ইনশাল্লাহ। ওকে, সো আপনাকে ওইভাবেই কাজ করতে হবে যেভাবে কাজ করলে আপনি ওই ইয়ার মধ্যে ওই যেতে পারেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ কে কতটুকু ডলার আর্নিং করলো ওইটার প্রতি ফোকাস না করে আপনি ফোকাস করেন কোন আপনার কাজের প্রতি, আপনি ফোকাস করেন আপনার এই পরিশ্রমের প্রতি আপনি নজর দেন। আপনি কতটুকু, কয় ঘন্টা, কিভাবে পরিশ্রম করতেছেন, সঠিকভাবে নাকি আপনি এলোমেলো হজবরল অবস্থায় পরিশ্রম করতেছেন। সো এগুলোর প্রতি আপনি মনোযোগ দিন, ঠিক আছে? তো যাই হোক, আজকের প্রথম ভিডিওটি এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে কাজ করুন, ভালো কিছু হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।